প্রথম কথা হচ্ছে যে আইনটা পাস হয়েছে, এই আইনটা সম্পূর্ণ অসাংবিধানিকভাবে আমার মনে হয় যে ভারতের সংবিধান এটাকে সমর্থন করে না। ভারতের সংবিধান এটাকে সমর্থন করে না। 26 নম্বর আর্টিকেলে, সংবিধানের 26 নম্বর আর্টিকেলে বলা হয়েছে যে প্রত্যেকটা ধর্মীয় সম্পত্তি রক্ষা করবে ধর্মীয় সেই ধর্মের প্রতিষ্ঠানের যারা রক্ষক বা ধর্ম প্রতিষ্ঠানের যারা মেম্বার সদস্য তারা, অর্থাৎ প্রত্যেকটা ধর্মীয় কালচার ভাবাবেগ তাদের সম্পত্তি বিষয় সম্পত্তি তারাই দেখাশোনা করবে। 26 নম্বর ধারায় বলা হয়েছে সংবিধানের। আবার 246 নম্বর ধারায় বলা হয়েছে যে ভারতের যে কোনো রাজ্যের সম্পত্তি মুভেবল ইনমুভেবল প্রপার্টি সবটাই আসে রাজ্য সরকারের অধীনে। তার মানে এই যে ওয়াকাফ আইনটা পাস হলো, আইনটাকে লাগু করা হলো, এই আইনে কি বলা হয়েছে যে মুসলমানদের সম্পত্তির উপরে, ওয়াকাফের সম্পত্তির উপরে কেন্দ্র সরকার হস্তক্ষেপ করবে। তার মানে নাম্বার 1 আর্টিকেল 26 সেখানে বলা হয়েছে যে ধর্মীয় প্রতিষ্ঠানে সেই ধর্মের যারা, যেমন ট্রাস্ট, হিন্দু ট্রাস্টের সম্পত্তি ট্রাস্টিরা রক্ষা করে, তেমন ওয়াকাফের সম্পত্তি ওয়াকাফের যারা সেখানকার মুসলিম যারা রয়েছে, যারা ধর্মগুরু রয়েছে তারা রক্ষা করবে। তাহলে 26 নম্বর ধারাকে উল্লঙ্ঘন করলো। আবার যদি বলতো যে এখানে সেই ওয়াকাফদের সম্পত্তি রাজ্য সরকার রক্ষা করবে, তবুও একটা বলার বিষয় ছিল। কিন্তু 246 নম্বর ধারায় বলছে যে কোনো রাজ্যের মুভেবল ইনমুভেবল সম্পত্তির উপরে হস্তক্ষেপ করা থাকে রাজ্য, কিন্তু কেন্দ্র, তাহলে ওয়াকাফের উপরে কেন্দ্র কীভাবে কোন আইনে এসে সেখানে হস্তক্ষেপ করবে? এই টোটাল দুটো ধারাতেই তো সংবিধানটাকেই তো চেঞ্জ করে দিচ্ছে। তার মানে সংবিধানকে এরা মানে না, সংবিধান বিরোধী। তারা এমপি বেশি থাকা সুবাদে রাজ্যসভা লোকসভা থেকে তারা আইনগুলো পাস করে ফেলছে, আর হিন্দু মুসলমানকে আলাদা করে এই দেশে যুদ্ধ লাগানোর একটা নতুন করে ভারতকে ভাগ করার আবার একটা ষড়যন্ত্র করছে।